জয়নব জাবিয়া জলিল আজকে আমাদের অতিথি। বাংলাদেশের প্রায় ১.৫ কোটি মানুষ এখন বাংলাদেশের বাইরে বসবাস করেন। বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে তাদের পরিবারগুলা বাংলাদেশের পতাকা উড়িয়ে চলেন। তাদের সন্তানদের জন্ম সেখানে। কিন্তু নারীর টান যেটা, নারীর টানের কারণে আমরা সবাই আমাদের পরিবারের সদস্যরা বাংলাকে ধারণ করেন। অন্তত বাড়িতে আমরা বাংলায় কথা বলি, বাইরে সম্ভব না সেটা। জনক তাদের একজন। তার কাছে আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার কথাগুলো শুনবো, তার অনেক কিছু আমরা শেয়ার করব। জনাব আমাদের অনুষ্ঠানে স্বাগতম। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে আজকে এখানে একটা কথা বলার অপরচুনিটি দেওয়ার জন্য এন্ড স্বাগতম অল স্পিকার্স এন্ড অডিয়েন্স। আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এই বিষয়টাকে তুমি কিভাবে জানো বা কিভাবে চিন্তা করো তুমি? প্রথমে একটা কথা বলতে চাই, যেটা হলো আমার ভাইয়ের রক্ত আগানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি নাকি। এন্ড এই স্টেটমেন্টটা আমার হার্টে অনেক কাছে একটা স্টেটমেন্ট মনে হয়, বিকজ অনেক মানুষরা যারা ইভেন 21 ফেব্রুয়ারি যারা জানে এখানে ইউএস, ওরা এই স্টেটমেন্টটা জানে না। তুমি যদি ইনডেপথ পড়ো 21 ফেব্রুয়ারি তুমি এটা ইজিলি জানতে পারবা যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট গানের একটা ফ্রেজ, যেটা 21 ফেব্রুয়ারিকে পেইন্ট করা হয়। এন্ড দ্য ট্র্যাজেডি যেটা হয়েছে to in support of the Bengali language. তোমার বন্ধু বান্ধবদের সাথে গল্প হয় 21শে ফেব্রুয়ারি নিয়ে? জি, আমি তো এমনি বাঙালি, তো আমি তখন প্রথম বলছিলাম যে হ্যাঁ আমাদের বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স কেমনে হয়েছে। অনেক মানুষ হচ্ছে ও ব্রিটিশের থেকে হয়েছে। হ্যাঁ, ব্রিটিশের থেকে একবার হয়েছিল, তারপর পাকিস্তানের থেকে, তারপরে এই পাকিস্তানেরটাই আমাদের মেইন ইন্ডিপেন্ডেন্স ছিল। যেটা হলো মেইন স্পার্ক হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। অনেক মানুষ ভাবে যে ইন্ডিপেন্ডেন্স অনেক কারণের জন্য, ল্যান্ড ডিসপোজার, রিলিজন, অনেক রিজনের জন্য ইন্ডিপেন্ডেন্স একটা দেশে। ল্যাঙ্গুয়েজ নিয়ে বাংলাদেশ শুধু একটা দেশ হয়, বাংলাদেশে হয়। এর জন্যই তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এখন 21 ফেব্রুয়ারি। আর হচ্ছে সারা পৃথিবীতে এইটা, এই দিনটা, এই মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সারা পৃথিবীতে অনেক দেশে পালন হয়, অনেক দেশে পালন হয় না। এমনি আমেরিকাতে কি অবস্থা? এটা পালন কিরকম পালন হতো তোমাদের সারাউন্ডিং এরিয়াতে? কোনো অনুষ্ঠান ছিল আজকে? আমাদের তিনটা জায়গা আমি জানি যে অনুষ্ঠান হয়েছিল। একটা হলো ব্রন্সে একটা জায়গা হয়েছিল 2 দিন আগে, আই থিঙ্ক 21 ফেব্রুয়ারিতে এক্সাক্ট পড়ে নাই, যেটা হলো বাংলাদেশ আর্টস ইনস্টিটিউশনে হয়েছিল। ব্যাফা বলে, ওদের 2টা বেস আছে। ওরা ওখানে বাংলাদেশ লিটারেসি, লাইক বাংলাদেশের পোয়েমস এন্ড বই এন্ড আর্ট পারফরমেন্সেস ছিল 2টা লোকেশনে, হিল সাইডে জামাইকাতে আর আমাদের ব্রঙ্কসের এখানে। আর জাক্সনাইটে এমনি হয়, ওখানে অনেক একটা হেভি বাংলাদেশ কমিউনিটি আছে নিউ ইয়র্কে। এটি আমাদের আরেকটা বাস্তবতা। যেহেতু আমরা বাইরে থাকি, আমাদের কাজকর্ম আছে, এর জন্য অনেক দিবস আমরা শনি, রবিবার, স্যাটারডে, সানডে দেখে, ছুটির দিন দেখেও আমরা অনেক অনুষ্ঠানগুলো করি আমরা, তাই না? আর বঙ্গবন্ধুকে নিয়ে তুমি কিভাবে জানতে শুরু করো? বঙ্গবন্ধুকে নিয়ে আমি জানা শুরু করছি মোস্টলি আফটার আমি তখন তো আমাদের ছোটবেলায় ইউএসএ এখানে অনেক প্রজেক্টস দেওয়া হয় আপনাদের নিজের লিনিয়েজ নিয়ে, আপনার কোন দেশ থেকে আসছেন, এই দেশের হিস্ট্রি কি, এই এগুলো প্রজেক্টের জন্য আমি রিসার্চ করতাম। আর এর থেকে আমি বঙ্গবন্ধুকে জানা শুরু করছি। আম্মু আব্বুকে জিজ্ঞাসা করতাম যে বঙ্গবন্ধু কে ছিল আমাদের হিস্ট্রিতে। আম্মু আব্বুরা বলতো হ্যাঁ, ও একটা অনেক ইম্পর্টেন্ট ফিগার ছিল আমাদের লিবারেশন ওয়ার। ও হি ও হেল্প করছে আমাদের স্টুডেন্ট প্রোটেস্টের জন্য এন্ড আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের জন্য। এন্ড এর থেকে আস্তে আস্তে আমি দেখা শুরু করছি আর আমাদের হিস্ট্রিতে কেমনে এফেক্ট করছে, পজিটিভ ইম্প্যাক্ট করছে বঙ্গবন্ধু কেমনে, লাইক লিবারেশন স্পিচের সময়, মার্চের 5 তারিখের স্পিচগুলো, এগুলো সব দেখা শুরু করছে আস্তে আস্তে। মার্চের 7th অফ মার্চ, হুম, মার্চের 7 তারিখে যেটা ছিল। আর 26th অফ মার্চ হচ্ছে সে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করেছে। ডিক্লেয়ার করছে। এরপরে পাকিস্তানিরা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। আফটার 9 মান্থ ওয়ার আমরা আমাদের স্বাধীন দেশটা পাই। জি, এই পতাকাটা যখন দেখো তোমার কি মনে হয়?
এই পতাকাটা আই ফিল লাইক অনেক আন্ডার রিপ্রেজেন্টেড ইন আ ওয়ে। এটা শুধু ইন্টারন্যাশনালের জন্য দোষ না, ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশ অনেক সাপোর্ট এমনি পায়। আই ফিল লাইক মেজর সাপোর্টের জন্য রিজন ইস্যুটা হলো যে বাংলাদেশের মানুষরা প্রাউড ইনাফ না নিজের দেশ নিয়ে। যে কোনো কমেন্ট সেকশনে যা পড়বেন যে দুইজন নিজের গালিগালাজ মারতেছে, না হলে নিজের দেশ নিয়ে খারাপ কথা বলতেছে। পাবলিক স্পটে ঠিকই বাংলাদেশ খুব ভালো, বাংলাদেশ হ্যান ত্যান, বা তখন নিজে আপনি একটা বাঙালি, দুইটা বাঙালি একসাথে কথা বলবে, বাংলাদেশের কোনো ভালো কিছু বলার নাই, শুধু অলওয়েজ খারাপ রিমার্কস। এটা আস্তে আস্তে একটা ফাউন্ডেশনকে উইকেনিং করে একটা দেশের। এটা একটা খুব বাস্তব কথা। অনেক ক্ষেত্রে দুই বাঙালি একসাথে হলে দেশ সম্পর্কে ভালো কথা বলে না, আবার অনেকে বলে, তাই তো? তুমি তো এখন লয়ের স্টুডেন্ট, তাই জি। তো? লয়ের স্টুডেন্ট কোন কোন আমাদের তোমার পড়াশোনা নিয়ে একটু ধারণা দিতে পারো? জি, তো আমি ক্লাস 8 এর থেকে আমি একটা ল ইন্টার্নশিপে পাইছি। আর আমি সেখানে ব্রুকলিন ল আর এনওয়াইইউ লতে আমি একটা সামার প্রোগ্রাম করছি 1 মাসের। তারপর ওই প্রোগ্রামের থেকে ভালো করার পর আমি সিলেক্ট হয়েছি লিগ্যাল আউটরিচ প্রোগ্রামে, যেটা একটা 4 বছরের প্রোগ্রাম, যেটা হাই স্কুল স্টুডেন্টসকে হেল্প করে লয়ার হওয়ার জন্য। এই সাবজেক্ট নিয়ে আগ্রহের কারণটা কি? এই সাবজেক্ট আধুনিক কথা হলো আমি অলওয়েজ হিস্ট্রি নিয়ে অনেক ফ্যাসিনেটেড ছিলাম। এন্ড ল প্রসিডিংসটা আমি আস্তে আস্তে এর থেকে ফ্যাসিনেশনস আমার বাড়ছে। লিগাল প্রসিডিংস কেমনে হয়, কেন হয়, এত করাপশন কেন লিগাল সিস্টেমে বাংলাদেশে এই ডে পর্যন্ত। এই যে করাপশনটা লিগ্যাল সিস্টেমে, এটার কতটা জানো তুমি? লিগাল সিস্টেমে আমি এখনো অনেস্টলি আমি এখনো অনেক পড়াশোনা করতেছি লিগাল সিস্টেমে। কেমনে জার এন্ড জারিসডিকশনস হয় ডিফারেন্ট ডিফারেন্ট দেশে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস, আমাদের এখানে ইউএসএ, কাজ ডিফারেন্ট স্টেটস আমাদের ডিফারেন্ট আইন চলে। তো আইনগুলো পড়া লাগে, এন্ড ডিফারেন্ট স্টেটের জন্য এখানে ডিস্ট্রিক্টের জন্য অলমোস্ট আমাদের ডিফারেন্ট পরীক্ষা দেওয়া লাগে। তো নিউ ইয়র্কে আমাদের একটা পরীক্ষা দেওয়া লাগে, তুমি যদি ক্যালিফোর্নিয়াতে ল প্র্যাকটিস করতে চাও তোমার ওখানে একটা পরীক্ষা দেওয়া লাগে। আমার ইচ্ছা যে আমি বাংলাদেশে একটা পরীক্ষা দেব আইনের, আমি যদি স্টাডি করতে পারি ইনাফ আমি লাইসেন্স নিয়ে নিব। আরেকটা বিষয় ধরো, এই যে মানে তুমি লয়ের বিষয়টা উল্লেখ করলে, করাপশন, লয়ার করাপশন, তুমি আমেরিকাতে আছো, আমি অস্ট্রেলিয়াতে আছি, আমরা দেখি যেটা একটা মানুষ কোনো অপরাধ করতে পারে, তাকে পুলিশ আটক করতে পারে, কিন্তু এই যে আটক করলেই যে জেলে চলে যাবে এমন তো না। পুলিশ স্টেশন থেকেই তাকে একটা জামিনের ব্যবস্থা করা হচ্ছে, এবং তাকে বলা হচ্ছে অমুক দিন তুমি কোর্টে আসবে, অমুক দিন কোর্টে আসবে, সেইভাবে কোর্টে জি। চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ। আমাদের এখানে লোকজনকে ধরছে এবং তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, জামিন হচ্ছে না, রাষ্ট্র বলছে জামিন দেওয়া যাবে না। এই বিষয়গুলো নোটিস করো তুমি? হ্যাঁ, I feel like বাংলাদেশের লিগাল সিস্টেম আর ইউএস লিগাল সিস্টেম অনেক ডিফারেন্স আছে। এটা লাইক বাংলাদেশের কনস্টিটিউশনে কোনো সমস্যা নেই। বাংলাদেশের কনস্টিটিউশনে কিন্তু ঠিকঠাকই লেখা আছে ল। আমাদের ইউএস এর মতো খুবই সিমিলার কনস্টিটিউশন, খুবই সিমিলার লিগাল প্রসিডিংস। ইস্যু হলো যে মানুষ ফলো করে না। লাইক বাংলাদেশের লিগাল সিস্টেম সুপ্রিম কোর্ট অনেকগুলো কেস ব্যাকআপ করে এ পর্যন্ত। এই জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কেসেস এ পর্যন্ত এখনো যায় না ট্রায়ালে। কত লাখ লাখ কেসেস, অনেক যেগুলো ইম্পর্টেন্ট কেস যদি ট্রায়ালেও যায় অনেক মানুষরা আবার ঠিক মতো কোর্ট প্রসিডিং করে না, রাশ করে একটা ভেরি ইম্পর্টেন্ট কোর্ট প্রসিডিং করে নেয়। আমেরিকাতে সেম কাইন্ড সিমিলার, অনেক কোর্ট কেসে জমানো থাকে লিগাল সিস্টেম অনেক বছর ধরে, বা তাও তখন ওই ট্রায়ালটা টাইম মতন আসে তখন মানুষরা ফলো করে প্রপারলি লিগাল আউটকাম, মানুষজন ঠিক মতো শাস্তি পায়, না হলে ফ্রিডম পায়। এটা কি এই যে আমাদের বা বাংলাদেশে এটা যে ফলো করা হয় না, এটা কি অনেক মানুষের দেশ, পলিটিক্যাল বায়াসনেস, আই ফিল লাইক স্টেটস? in my opinion it's based on bias, অনেক মানুষের না bias নেই করা হয়। সোশ্যাল স্ট্যান্ডিং, সোশ্যাল কত টাকা একটা মানুষ কামায়, ইকোনমিক্স কোন দেশ থেকে আসছে, জাস্ট একটা মানুষের ব্যাকগ্রাউন্ড হিসেবে ওদের ওইরকমটা ট্রিট করা হয় লিগাল সিস্টেমে। এখন তুমি যদি একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে আসো, দে আর গোনা ট্রিট ইউ মোর ইম্পর্টেন্ট, ওই কেসটা আরো ইম্পর্টেন্ট ভাবে ট্রিট করা হবে। বাট এটার জন্য তো দেশে এত সমস্যা, এত ডিভাইড করা হচ্ছে। আই ফিল লাইক বাঙালি মানুষটা একসাথে হওয়া উচিত, বাট এত ডিভাইড কান্ট্রিতে এই জন্য বাংলাদেশ আগাতে পারতেছে না। ল পড়াশোনা শেষ করে কি করবে? বললেন লাইসেন্স নেবে বাংলাদেশ।
জি, বাংলাদেশে যে আসতে চাই আমি একটা ল কোম্পানি খুলতে চাই, লিগ্যাল ফার্ম যেখানে আমি মানুষকে হেল্প করব ফ্রি অফ চার্জ। যাদের প্রপার লিগ্যাল রিপ্রেজেন্টেশন নাই কোথাও, যারা টাকা দিতে পারে না লয়ারকে, না হলে ওরা পে করতে পারে না ফিস, আমি ওদের হেল্প করতে চাই আমার লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। আম্মু আব্বু কি হেল্প করবে বা এটা সাপোর্ট দেবে? জি, আমেরিকার সিকিউর লাইফ লাইফ ফেলে তুমি বাংলাদেশে একটু কঠিন লাইফে চলে যাবে। জি। বাট আমার আম্মা আব্বু অনেক স্যাক্রিফাইস করেছে এখানে আমাকে আমেরিকাতে মানুষ করার জন্য। এন্ড আমার দেশ অনেক, এটা আমার দেশ নাম একটা আইডেন্টিটি আমার পার্ট। আমি কেমন টাইপের বাঙালি হইতে পারি আমি যদি আমার দেশের উপর আবার না দেই, প্রায়োরিটি না দেই। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন গুলো কি জানো তুমি? বাংলাদেশের সিচুয়েশনে ইলেকশন হইলো একটু আগে, ফিউ ডেজ ফিউ উইকস ago ইলেকশনস নিয়ে আমার তেমন কিছু বলার নাই। অনেক আছে যে অনেক মানুষ বলছে যে আনফেয়ার ইলেকশন হয়েছে, এটা না হ্যাঁ দেখানো হয়েছে যে অনেক মানুষরা গেছে পোলিং সেন্টারে আর দেখে যে দেখা যায় যে ওরা স্ট্যাম্প অলরেডি সাইন মানে সিল মারে দিচ্ছে ওদের ভোট ব্যালটে। দেখা হয়েছে এটা, যত মানুষের বলুক ডিফারেন্ট পার্টিরা বলে না ভোট যদি হয় নাই ফুল ফেয়ার ইলেকশন হয়েছে, এটা জাস্ট ইটস নট পসিবল টু বিলিভ। যতই ইভেন অনেক যতই আগে ইলেকশন আগে বলতো যে না অনেক ইন্টারন্যাশনাল কান্ট্রিজ এবার দেখবে, সারা জীবনে তো শুনি যে ইন্টারন্যাশনাল কান্ট্রিজ দেখবে আমাদের ইলেকশন, তাও তো অনেক কাহিনী হয়। তো আই ডোন্ট বিলিভ দিস ওয়াজ আ ফেয়ার ইলেকশন, বাট অ্যাট দ্য ডে যে দেশের জন্য ভালো কিছু করবে সেটাই হবে দেশের জন্য। এই ইলেকশনের সাথে একটা রেফারেন্ডাম ছিল যেটা বাংলাদেশের কনস্টিটিউশনে নেই। এটা কি মার্ক করেছো তুমি? কনস্টিটিউশনে হ্যাঁ আমি যে কনস্টিটিউশন এবার তো ই আরেকটা গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট ওভারসি করছে দিস ইলেকশন, যেটা অনেক বছর ধরে হয় না because it was removed from the constitution, and they looked after the election itself, and they get ওরা গ্যারান্টি করছিল ফ্রি ফেয়ার ইলেকশন, সবাই ভোট দিবে, বাট এটা তো পারে নাই ওরা। ইভেন যত প্রমিস করুক যে ফ্রি ফেয়ার সবাই ভোট দিবে, পোলিং সেন্টার আসুক, তাও তো অনেক মানুষ গেছে পোলিং বক্সে, মারপিট হয়েছে ওখানে পোলিং সেন্টারে, জাস্ট এমনি ভ্যান্ডালাইজেশন হয়েছে, মানুষ অ্যাটাক করা হয়েছে বেসড অন রিলিজন, এথনিসিটি, রেস। আরেকটা বিষয় হচ্ছে একটা মেজর পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তাকে ইলেকশনে অংশ নিতে দেওয়া হয় নাই। G. And I don't believe that's fair because I don't think Army League, even though ওরা বলছে যে I don't think Army League should be banned from the election just because of personal beliefs of different people. Because Army League এর উপর after Army League এর সরকার আর ক্র্যাকডাউন হয়েছে বাংলাদেশে, ওদের নামে অনেকগুলো সিভিল প্রসিডিংস গেছে, অনেক কোর্ট কেসেস গেছে যে ওরা এটা করেছে ওটা করেছে। None of those cases were ever brought to trial, not in international courts. অনেক মানুষরা বলছে যে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং হয়েছে from like the room for power plant for example, ওখান থেকে রাশিয়া থেকে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয়েছে। তো যদি আসলে মানি লন্ডারিং হতো তাহলে তো রাশিয়াতে একটা সিভিল কোর্ট কেস চালু হইতো যে ওরা মানি লন্ডার করতেছে, because it's illegal. If you're laundering money it's illegal both cases, not just বাংলাদেশে illegal, দুই দেশের থেকে illegal। তো there was no international cases involved, just মানুষ just blatantly attack করা হইতেছে। এখন let's say if they did something wrong, yes they will be put to মানুষরা, বাকি মানুষ যদি কিছু করে থাকে তাহলে yes ওরা যাবে কোর্টে যাবে, they're gonna face their trials, but there was no proper court cases, no anything, and they were banned from taking part in elections. রাশাও তো এটা প্রটেস্ট করে বলেছে সেটা এই যে মানি লন্ডারিং এর কথা সে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। জি। আর তো তুমি বাইরে আসছো ইয়েতে ব্রিটেনে আমাদের একজন এমপি টিউলিপ সিদ্দিকী, জি। সে জি। মিনিস্টার ছিল। বাংলাদেশের পলিটিক্যাল অভিযোগকে কেন্দ্র করে সে রিজাইন করেছে, তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, রায় হচ্ছে। এই বিষয়গুলো তুমি কতটা জানো? হ্যাঁ, এটা একটা ভেরি গুড এক্সাম্পল আপনি দিলেন যে ওর নামে কিন্তু কেস দেওয়া হয়েছিল, ইভেন ইন দ্য ইউকে সিভিল কোর্টসে কেসটা গেছিল যে she laundered money through different offshore accounts including in the UK, যেটা হলো একটা মেজর ক্রাইম ইউকে। তো ইউকে গভর্নমেন্ট ইনভেস্টিগেট করছে, কিছু তো পায় নাই, because যদি কিছু পায় তো she would go to jail, because এটা বাংলাদেশ না, এটা ইউকে, জেলে যায় তো গ্যারান্টি।
ওরা কেউ বাঁচাইতো না। বাট দ্য থিং ইজ ও জেলে যায় নাই, দে ফাউন্ড হার ইনোসেন্ট, এন্ড অ্যাট দ্য এন্ড ও নিজের প্রেশার শি রিজাইন, বিকজ মানুষের কথা শুনাইতেছে যে ও ফেকলি পজিশন অ্যাকোয়ার করছে, টাকা দিয়ে অ্যাকোয়ার করছে। এটা আরেকটা, এটা বিদেশ, মানুষের টাকা দিয়ে জাস্ট পজিশনস অ্যাকোয়ার করতে পারে না। ইউ নিড স্কিল, ইউ নিড এডুকেশন, টাইম এন্ড ইয়ার্স এক্সপিরিয়েন্স। টিউলিপ কি তাহলে ভিকটিম বাংলাদেশের এই ধরনের রাজনৈতিক আচরণের জন্য? Yeah, I feel like অনেক মানুষ যারা রাজনীতি করে বাংলাদেশে they're unqualified, because unqualified মানুষের দেশে কেন থাকতে যাবে? বিকজ কোয়ালিফিকেশন বাঙালিরা ভালো করে ট্রিট করে না, ভাবে যে ওভার স্মার্ট, ওভার কমপ্লিকেটিং থিংস, বাট দে elect people who have no educational background into political parties, into government. তারপর 2 দিন পর শোনা যায় না ওরা ভালো করে পড়ালেখা করেছে, বা 2 দিন পর দেখা যাচ্ছে যে অর্ধেক নকল ডিগ্রি। কিন্তু টিউলিপের বিরুদ্ধে যে আক্রোশটা তো কোনো ইউনুসের মতো একজন নোবেল লরিয়েটের আক্রোশ। উনি তো পড়াশোনা করা মানুষ। জি, আমার এমনি ইউনেস নিয়ে কোনো as a person I have no issue with him. আমার just মনে হয় যে ইউনেস isn't someone who's fit to be governing বাংলাদেশ। অনেক মানুষ আপনি যদি এখন সায়েন্স নিয়ে মেডিকেল নিয়ে অনেক ভালো হইতে পারেন, then that doesn't mean you should become a president of a country, because ওইটা আপনি স্পেশালিস্ট ফিল্ড না। আপনি যদি ল, গভর্নমেন্ট পলিটিক্স নিয়ে পড়ছেন কলেজে, শিখছেন, তাহলে আপনার যাওয়া উচিত ল, গভর্নমেন্ট পলিটিক্সে। আপনি সার্জারি করতে যাবে কেন একটা মানুষের উপর? because ওটা তো আপনি ডেজিগনেটেড ফিল্ড না। ইউনেস মোস্টলি হি স্টাডিড, আমাদের এখানে আমেরিকাতে স্টাডি করছে, হি মোস্টলি স্টাডিড in economics and finance, and most of his laureate winnings were based on um, those of economic health. In Grameen Bank, for example, it was he ওইটার জন্য তো win করছে Nobel Peace Prize. It was because of him helping financially. He's a businessman. He's an economic person. He's not even though, and এটা একটা funny thing, even though at the economics নিয়ে পড়ছে Yunus, Dr. Yunus, he still didn't bring much economic growth into Bangladesh. Ulta Bangladesh stock markets crashed course after the July referendum. So I don't think he even brought much economic growth into Bangladesh. Let's say apni governing korte paren na, apna manus ministers ke hire korben to help you govern a country, fine, I'll accept that. But the thing is, if you're good at something, economics apni jodi bhalo hoen, tale apni nijer deshke can আরো বাড়াইতে পারলে না ইকোনমিক্স গ্রোথের দিকে। বাংলাদেশ ডিক্লাইন ইন ইকোনমিক্স গ্রোথ, আমরা আরো স্যাংশনস খাইছি। আমেরিকা put 19% tax sanctions, tariffs on Bangladesh garments, and India and China আমাদের main sources এখন আমেরিকার to buy garments, even the Bangladesh's main source আগে business ছিল garment industry নিয়ে। ইউনুস আমলে বাংলাদেশের বড় একটা প্রবলেম ছিল, আইনের শাসন ছিল না, মব ভায়োলেন্স ছিল। এই বিষয়গুলো কিভাবে খেয়াল করেছো তুমি? বলি যে হ্যাঁ, এটা নেই তো সবাই পাওয়ারে আনছে নতুন গভর্নমেন্টকে, যে ও during হাসিনা সরকার there was a lot of corruption, this that, okay I accept that, fine, আমি accept করলাম এই ক্লেমটা, বাট আফটার আপনি ইউনুস সরকার তখন আসছে, তখন তো এগুলো কিছু থামে নাই। উল্টা উল্টা people weren't allowed to speak about it, because now ওটা চেঞ্জ করবো, ওরা চেঞ্জ করতেছে, ওরা ওয়ার্ক করতেছে প্রোগ্রেস করার জন্য, চেঞ্জটা কই? চেঞ্জ তো দেখতেছে না, শুধু বলতেছে সবাই প্রমিস করতে পারে, প্রমিসটা রাখা লাগবে, স্পেশালি when you're running a country this densely populated as Bangladesh, you know, like বললো যে আমরা economically when Yunus came into power he said we'll lower prices on food and grains. আমরা পুরো অপোজিট হয়েছে, আমরা আগে আমরা ইন্ডিয়ার সাথে ট্রেড বন্ধ করে দিলাম, আর তারপর ইন্ডিয়াকে অ্যাটাক করেছে, হাসিনাকে ফেরত দিবে না কেন? বিকজ ইটস ফরেন পলিসি। যদি কেউই বেসিক ফরেন পলিসি জানতো, নো এভরিবডি would know যে হাসিনাকে ফেরত আনা এত ইজি না। Any political leader, the Dalai Lama for example, he was exiled from Tibet or China now during the 1900s. 1900 exiled করা হয়েছে, kind of similar to Sheikh Hasina. But অনেক times China government tried to bring him back and try to have civil court proceedings against him. But India অনেকবারই বলছে যে we don't do that. This is not a foreign policy. The foreign policy against the border. It puts them in a bad spotlight internationally. Why would they risk that? তারপরে মনে করো শেখ হাসিনা বিষয়টা, শেখ হাসিনা বাংলাদেশের ফাদার অফ দ্য নেশনের মেয়ে, তিনি অনেকদিন প্রাইম মিনিস্টার ছিলেন। ওনার বিরুদ্ধে যে এলিগেশন গুলো আনা হয়েছে,
যে কোর্টে ওনার ট্রায়াল হয়েছে, এই কোর্ট নিয়ে ওখানে ওনার লয়ার ছিল না, উনি এই কোর্টকে একনলেজ করেন নাই, কাজেই উনাকে কি আনা সম্ভব? No, because number one, it goes against the full international policies of foreign just trade in general. And number two, the issue যে ওর কোনো representative, proper representative ছিল না court case, her whole party is under attack. Why would she come to Bangladesh? Even সবাই বলছে ওকে আমরা শেখ হাসিনাকে অ্যাটাক করতেছি, মানুষকে এখন everybody is being attacked in Bangladesh due to just basis on who they're supporting. Like maybe if যারা আওয়ামী লীগের সরকারে কিছু করে না, ওরা just blatantly সাপোর্ট করতে সরকারকে, ওদের উপর অ্যাটাক চলতেছে। আমি তো জানতাম না যে একটা পার্টিকে সাপোর্ট একটা ক্রাইম। When did supporting a party become a crime? Number one, I just want to know that. বাংলাদেশে এত একটা বিগ ডিল কেন এটা যে একটা পার্টিকে সাপোর্ট করলাম, একটা বড় খুনি হয়ে গেলাম, একটা বড় ক্রাইম, একটা বড় ক্রিমিনাল হয়ে গেলাম। Because even এই ইলেকশন সময় তখন মানুষের জামাত ইসলামকে তখন very proudfully and very willingly support করতেছিল, even though their history has their very terrible history and they have not apologized to the Bengali people about this. আর আজকে এই টপিকটা আনা উচিত, আজকে 21 ফেব্রুয়ারি, even though their audacity-টা ছিল আজকে এত বছর পর, even though their main manifesto, religious manifesto, Islamic Sharia manifesto-তে লেখা আছে যে আমরা ফুল দিতে পারি না এসবে, এটা আমাদের Sharia law নিচে পড়ে না, ওরা স্টিল গেছে শহীদ মিনারে একটু ফুল দেওয়ার জন্য। How can শহীদ you মিনার support a শহীদ party মিনারে that doesn't uphold their manifesto? শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শহীদ মিনার কোনো রিলিজিয়াস প্ল্যাটফর্ম না, শহীদ জি মিনার কোনো মসজিদ না, শহীদ মিনার কোনো টেম্পল না, জি ওইখানে গিয়ে আমরা দেখলাম দোয়া করতেছে। এই জি, বিষয়টা কেমন লাগে? এই বিষয়টা পুরা একটা একটা শিরকের টপিক আন্ডার পড়ে, কারণ অনেক তখন এরকম টাইপেরই আপনারা দেখবেন যে হুজুরা বলবে যে না দুর্গাতে যায়, দোয়া করা যায় না, মানুষের কবরস্থানে দোয়া করা যায় না, এটা হারাম, এটা অ্যালাউড না। তো how is making dua at a national history site and giving flowers ওইটা হালাল কেমনে হয়? বাংলাদেশে আরেকটা জিনিস খেয়াল করো, ওমেন নানা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে। আজকে শহীদ মিনারে রুমিন ফারহানা নামে এমপি, তার উপর অ্যাটাক হয়েছে, তাকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয় না, ফুল দিতে দেওয়া হয় না, এগুলো মার্ক করো। This is just a blatant failure of Bangladesh society. Bangladesh society তে আমরা even 1971 এর থেকে শুরু হয় এত মহিলা মানুষ আমাদের দেশে ফাইট করছে, ডিফেন্ড করছে কান্ট্রিকে, তারপরে সেম ইন্ডিপেন্ডেন্স হওয়ার পর ডিফারেন্ট সরকাররা কিন্তু ঈদ চান্স দিছে, they respected women, but the one সরকার which did not respect women at all was জামাত ইসলাম from the beginning. ওরা যে বাংলাদেশকে রেসপেক্ট করতে পারে, ওরা মহিলা মানুষকে আবার কেমনে রেসপেক্ট করবে? They never respected the people of Bangladesh in general, and now they're just trying to come in 20 years later. ও সব ঠিকঠাক আছে, কোনো জীবনে কোনো ফর্মাল অ্যাপোলজিও দেয় নাই জামাত ইসলাম, নেভার ফর্মাল অ্যাপোলজি। এখন শোনাইতেছে যে ফ্যাব্রিকেটেড অফ হিস্ট্রি, হিস্ট্রি তো ফ্যাব্রিকেটেড না, লেখা আছে, টাইম স্ট্যাম্প দেওয়া আছে, different members এগুলো allegations না, these were written down in history, historical references দেওয়া ছিল, historical statements, historical witnesses, testimonies দেওয়া ছিল যে they were involved with the genocide and ethnic cleansing of the Bengali people. আমাদের দেশটা আসলে খুব কন্ট্রোভার্সিটা হচ্ছে জামাত ইসলামের মতো একটা দল, যারা 71-এ ইন্ডিপেন্ডেন্টের বিরুদ্ধে ছিল, 3 মিলিয়ন পিপুলের কিলিং এর সাথে জড়িত ছিল, তাদেরকে একসেপ্ট করা হচ্ছে পলিটিক্সে, ইলেকশনে, কিন্তু যে দলটা আওয়ামী লীগ ইন্ডিপেন্ডেন্ট নেতৃত্ব দিল, তাকে ব্যান করে রাখা হয়েছে। তুমি Under many accounts, number one, Jamaat Islam is seen as a terrorist group. I'm going to fully say this proudly. তো জামাত ইসলাম একটা টেররিস্ট গ্রুপের আন্ডারে পড়ে, নট জাস্ট বাংলাদেশ মানুষ বলছে না হাসিনা সরকার এই লেবেলটা লাগাইছে, দে নট টেররিস্ট গ্রুপ, মাল্টিপল অ্যাকাউন্টস এন্ড গ্রুপস হ্যাভ labeled them as a terrorist group related to Taliban style operation, যেটা বাংলাদেশ was built on the whole foundation যে আমরা বাঙালিদের জন্য আমরা একটা দেশ, আপনি হিন্দু হন, বুদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, আপনি বাঙালি হলেন, বাংলাদেশ হলো আপনার দেশ। We weren't like Pakistan, we weren't like India, we didn't separate people based on religion, we separated people based on identity. আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আপনার দেশ হলো বাংলাদেশ।
We don't care about your religion. And if and Jamaat Islam goes against the full foundation of Bangladesh. They go against the constitution, the secular constitution of Bangladesh. সে ডিক্লেয়ার করছে যে তার কনস্টিটিউশন এমন জামাতের ওইখানে কোনো ওমেন লিডারশিপে আসতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, ডিক্লেয়ার তাদের এটা। যেটা goes fully against Islamic Sharia law to Islam. If ওরা যদি আমি এটাও বিলিভ করি যে ওরা পুরো ইসলাম নিয়েও চলে না ফুললি, ওরা just একটা bunch of actors, bunch of puppets যারা করে bunch of puppets, ওদের নিজের মতো ইসলামকে বেন্ড করা হয়। আর তারপর তখন এইসব ইন্টারন্যাশনাল স্পটলাইটে যায় যে ইসলামকে এত খারাপ ফেলে, নো ইটস নট। আপনি যদি একটা ভালো জিনিস ঠিক মতো একটা জিনিস না করেন, তারপর উল্টাপাল্টা জিনিস তো বলবেন যে even though knowing the fact there were many famous Islamic leaders, um, um, many examples of businesswomen. The first university in the whole entire world was made by an Islamic woman. Hey, even Muslims made their first university was made by a woman. Khadija, she was a businesswoman. Khadija Aisha, sallallahu alaihi wasallam. So I'm just saying that the whole leadership, and also due to the fact ওরা BNP তখন খালেদা জিয়া তখন alive ছিল, they supported her. They had an alliance with the BNP party. If they're so against women ruling and having high positions in the country, ওরা can equals had মিলাইছে বিএনপির সাথে? Why? Because they're not against it. They're not. এটা just একটা আইডিওলজি ওদের, যেটা ওরা ঠিক মতো মানতেও পারে না লাস্টে। এটা একটা ফিল, আপনি যে একটা আইডিওলজি বানান একটা পলিটিক্যাল পার্টির জন্য, ওই আইডিওলজিতে যদি নাও চলতে পারেন তাহলে লাভ কি আইডিওলজিটা বানায়? তুমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করলে জনাব, যে পলিটিক্যাল পার্টি করা যে একটা ক্রাইম, এটাও তুমি আগে কখনো শুনো নাই কোনোদিন কোনো দেশে? জি, like I've never, even nowadays, I'm like Germany, for example. Germany was ruled by the Nazi party. I don't know Germany connect China, Nazi left right party. Even the Nazi party isn't banned in Germany. I'm not defending the Nazi party in Germany, but I'm saying ওরা এত crime charge করার পর the left right Nazi party still exists to this day. ওদের নাম Nazi party না, ওদের আরেকটা নামের ভিতরে আন্ডারে গেছে, because it's illegal to use the word Nazi. এটা illegal, একদম ইউজ করা যায় না এই টার্মটা। But their same ideologies are used in a different party, and they're allowed to be a part of elections even after all this. Because they're respected as a political party. It's based on, এখন যদি মানুষ একটা political party কে vote in করতে চায়, they're gonna be voted in. There's no point of you banning an ideology. You can't ban an ideology. Like ওরা try করেছিল বাংলাদেশকে ideology ban করার জন্য, the freedom of Bangladesh. This is how Bangladesh started. The West Pakistan tried to have a crackdown against the ideologies of the Bengali people to have our own language, have our own autonomous region, and it didn't work. কাজ তো হয় না, because you can't ban a political ideology. আরো পুরা opposite backfire হয় এটা। And anybody who would be educated in politics or global affairs would know this. তুমি এটা খেয়াল করো, বাংলাদেশের এই যে তোমার বয়সী যে জেনারেশনটা, ওদের কার্যক্রমটা তুমি কিভাবে দেখো? I'm not proud of it. Like এই July মাস গেল, July মাসের so-called revolution, second, third revolution of Bangladesh গেল, সবাই রাস্তায় গেছিল প্রোটেস্ট করার সময়। তারপর তখন নতুন গভর্নমেন্ট আসছে, তখন কেউ কিছু বলে না, এখন সবাই নিজের বাসা বাড়ির ভিতরে থাকে। So what was the point of all this protest, kicking a leader out of the country, ousting a president for no change? Just a change of government, কোনো চেঞ্জ ছিল না। তারপর সবাই বলছিল না এটা ভালো হবে ওটা ভালো, mob violence. Well, there was genuinely civil unrest in the country, mob violence against ethnic minorities including Chakma people. They were violated. Religious persecution Bangladeশের মতো দেশে। We were আমরা নিজের থেকে নিজের মানুষটা মারতেছিলাম ভিতর থেকে। It was a civil unrest বাংলাদেশে, এই পর্যন্ত চলতেছে। এখন দেখি নতুন গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে নাকি সিভিল আনরেস্টকে। I mean, we have a president, we have a prime minister who just got sworn in just 17 years to Bangladesh. How will he control the Bangladesh population if he hasn't even been connected with his people for 17 years? I want to know this. One of the major political party আওয়ামী লীগকে ব্যান্ড করে রেখে তাকে কাজ করতে না দিয়ে নতুন গভর্নমেন্টকে পলিটিক্যাল স্টেবিলিটি আনতে পারবে? No, I don't believe that. No political party can. Number one, the only reason BNP won, in my personal opinion, is because they didn't have strong competition. I mean, কেউ কি বিশ্বাস করবে যে জামাত ইসলামকে আসলে ভোট দিয়ে হবে? জামাত ইসলাম জীবনে 2-3টা সিটও পাইতো না।
last elections. Maybe this is the max seats they've ever won in parliament, max. And even ওই 2-3 সিটগুলোরে মানুষ বলতেছে যে ওরা ভোট চুরি করে নিচ্ছে, কারণ অনেক ব্যালট বক্স জামাত ইসলাম ওর স্ট্যাম্প করা ছিল, অনেক ব্যালট বক্স মানুষ বলছে ভোট রিকাউন্ট চাই আমরা। Even then, Jamaat Islam was never competent enough to rule. অনেক মানুষরা অনেক অনেক অনলাইন ট্রোলার্স আর সারাদিন ফোনের ভিতরে বসে থাকে, কাম কাজ নাই কোনো জীবনে, বসে থাকে যে না জামাত ইসলাম পার্টিতে আসবে, গ্যারান্টি we're going to become a Sharia country. Bangladesh was never a Sharia country. We are the Bengali people. We are a secular country. We accept all races. All and number two, Jamaat Islam is not even a fully Sharia party. They do not go on the guidelines of Sharia. ওরা যদি Sharia fully মানতো, then people like them wouldn't exist. ওরা নিজের they should be the actual political party which should be banned. ওরা literal war crimes করছে, ওদের war crimes এ trial করা হয়েছে. Some of the people in their parties were hanged for their crimes or are now in jail in life imprisonment. I mean, অর্ধেক of the Jamaat Islaমের funding, যত most majority funding যে থাকতো the party ভিতরে, was used to bail out their party members, because তখন হাসিনা সরকার চলে গেছে, তখন most of their party members were in jail for the crimes they've done. এগুলো just false accusations, and ওটা কিছু করে না. Multiple countries have jailed them for certain things. জনগণ একটা কথা বলে, তোমার জন্ম আমেরিকাতে, এই আমেরিকা দেশটা আমাদের ইন্ডিপেন্ডেন্টের বিরুদ্ধে ছিল, তারা চায় নাই হ্যাঁ, বাংলাদেশ হোক, এবং এই দেশটা এখন সর্বশেষ ইউনুস গভর্নমেন্টের মাধ্যমে এমন একটা ট্রিটি করেছে তারা, যেখানে বাংলাদেশে হাত পা বাঁধা, বাংলাদেশকে তার থেকে গম কিনতে হবে, সয়াবিন কিনতে হবে, বাংলাদেশ তার থেকে বিমান কিনতে হবে, নানা কিছু। এটা কিভাবে সার্ভাইভ করবে এই অবস্থায় বাংলাদেশ? they're not going to. I mean, come on. Yunus is a Western puppet at the end of the day. Yunus is an economics guy. He's not really well trained in politics or any global affairs and stuff in general. He's a big economics guy. Made out created the decision. Yes, he's good at economics, and even then, he let the economic failure. He signed off on trades of 19% tariffs on garments. You know how much that affected the everyday Bangladesh people, even to the point the garment industry close হয়ে select a time period, on a brief time period, where millions of people depend on the garment industry in Bangladesh to have jobs. That's one of the main working fields Bangladesh, garment industry, মানুষের garments বানায়, in the main business Bangladeশের জন্য। আপনি যদি any clothing brand tag check করেন, দেখা যাবে যে majority made in Bangladesh আগে ছিল। And now I don't think that's going to be possible. I feel like India and China will take over, because India and China don't do foolish decisions. They know how to govern a country properly, and the people are well educated, unlike the Bangladesh youth. I'm focusing mainly on Bangladesh youth due to একটা fact হলো যে, because ওরা next 20 years they're going to be alive. Their voices will be in parliament. They will be having the jobs. তো ওরা যদি educated না থাকে, history নিয়ে properly, ওরা কেমনে forward যাবে, আগাবে কেমনে? তোমার কি মনে হয় ইউনুস ছিল বাংলাদেশের পাওয়ারে একটা আমেরিকান এজেন্ট? Yeah. But even though it backfired on him fully, because ও কোনো ভালো trade lasted secure করতে পারে না, no nothing. Moreover, I mean, even he's like almost like a failed Western puppet. I feel like mostly and the whole, even America was against Bangladesh independence. ওরা collaborate করছিল with Pakistan. They sent bombs and weapons and machines to attack against the Bengali people, even though they knew the genocide অনেক বাজেভাবে চলতেছিল। ওদের foreign consulate বলতো, report করতো, but America at the time had an issue with India, so against India they decided to attack the Bengali people, and that was a huge international mistake. And even though America later apologized for that, but the main issue is that even if Yunus is a puppet, he's a failed Western puppet. That's the worst thing. আপনি একটা Western puppet হইলেন, but you're a failed Western puppet. That's even more embarrassing than being a Western puppet. নিজের কোনো ideology নেই, নিজের কিছু নাই, নিজের একটা agenda বানাই দিছে America. Okay, fine, go follow that. But imagine being a failed Western puppet. It's embarrassing. তুমি তো আইনের মানুষ, বা এটা নিয়ে পড়াশোনা করছো। এই যে বাংলাদেশে এখনকার যে ক্রাইসিসটা, বাংলাদেশের পার্লামেন্ট মেম্বাররা তো ওথ নিয়েছে এজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আবার তাকে প্রেসার করা হচ্ছে তাকে আর একটা ওথ নিতে হবে, যেটা কনস্টিটিউশনে নেই।
এই ক্রাইসিসটা অনেক লয়ার বলেছেন যে, যেমন জামাত এনসিপির এমপিরা দুটোর ওট নেওয়ার কারণে তার ওটটা ভেঙে গেছে, সে কনস্টিটিউশনটা ভায়োলেট করছে, তার আসনটা ইয়ে হয়ে গেছে, ভ্যাকেন্ট হয়ে গেছে। তুমি কি মনে করো এটা? This whole pura election he went against the constitution. This whole election, the caretaker government, no proper regulation of the rights of people. Mansha ballot mansha বুদ্ধিতে গেছে এত বছর পর বলল তারপর চেক করে ব্যালটে দেখে যে stem করা. This was not a proper election. There was no proper competition, no proper ruling, no proper overseeing. It was a rigged election, a fully rigged election. Jamaat Islam is not a competent party to election against. Obviously, BNP is gonna win. Like this is like a very major fact. If you're, this is like after proper competition, I'm like against the BNP. These are two very major political parties, major support. These two parties are against it, then that would be called a proper election without the caretaker government involved. Because these all violate against the constitution rule. And the oath swearing, all these, they're not even a proper government. I don't even believe kori je Bangladesh ekta government ne ekta democracy na kon chole. Everything is controlled by different mobs, different area te, different MP ra chandabazi ne ora control korteche area there. They don't take government. Do you think that exists time ase each district e jawa, each MP ke or each mayor ke bola je kemne control kora lagbe, kemne control, kemne ki kora lagbe? No, he doesn't have the time. He's very detached from his people, number one, and number two, he just doesn't have the time nor the resources nor the connections to do all this work. So there's going to be corruption. There's not going to be even a proper democracy in Bangladesh. তুমি একটা কথা বলেছো শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনা ভিকটিম নানা কিছুর আর কি। তুমি আইনের পড়াশোনা শেষ করে বাংলাদেশে ল প্র্যাকটিসের লাইসেন্স নিতে চাও, লাইসেন্স নিয়ে শেখ হাসিনার লয়ার হিসেবে কাজ করতে চাও তুমি? Yes, absolutely. I believe she has done many great changes against for the Bangladesh government, for the Bangladesh constitution in general, and for Bangladesh law generally. He listens. She listens to the people. That's the difference between most of the political parties. Mansha BNP ka support kare. BNP's foundation was a military dictatorship. This is the foundation of the whole party, a military dictatorship. A military coup. Multiple BNP did not come into power through voting, through election. BNP's whole establishment was a military coup. They killed and assassinated the father of the nation, Sheikh Mujibur Rahman, and that's how they came into power. They would never win through a proper election. They rigged the elections, they killed off the main leader, and then they came illegally into power. Their whole foundation is messy. At least Amal League has a proper foundation of how to start a party, proper history, proper how they supported the people over the years, how they've changed, how they've kept their promises. BNP hasn't kept their promises. BNP promised many things when they were voted into power. Fairfully, they were voted into power. A proper power transition happened. They didn't do anything for the country. All they did was steal. And Mansha was na, well, any government আসলে তো তখন চেঞ্জ হয় পলিটিক্যাল পার্টি, তখন আরেক পলিটিক্যাল পার্টি ব্লেম করে যে ওরা চুরি করছে, ওরা করছে। The difference between Awaमी League stealing and BNP stealing was BNP's আসল stealing was proven by court, not just বাংলাদেশের কোর্টে। মানুষ বলবে যে বাংলাদেশের কোর্ট রিগ ছিল, শেখ হাসিনার সরকার এই জন্য বানাইছে। They were proven in the courts of the US and courts of Singapore that they did steal, that they laundered money. I mean, how do you think Tariq Zia sustained himself for 17 years with no job, no proper income? You don't just live for free in that lavish of a lifestyle for 17 years in a country like the UK. You don't. It's stolen money from the Bangladeshi people, Bangladeshi taxpayers, Bangladeshi people. জানো, আজকে আমরা শেষ করব। তোমার বয়সী বাংলাদেশের যে তোমার বয়সী যে প্রজন্মটা, জেনারেশন, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? For Bangladesh's Gen Z জন্য আমি বলতে চাই, বাংলাদেশে মেইনলি ফোকাস করতে চাই, they're not going to have a good future if they don't focus on what's important. সারাদিন মিমস নিয়ে বসে থাকা,
ঠিক মতো পড়ালেখা না, they just rely, and if you come from a rich family, for example, if সবাই ভাবে জানো না বাপের business is a বাপের business take over করবে, what are you going to do for the country? You need to be educated to do something for the country. You need to be educated to bring, মানুষের ইন্ডিয়ানের সারা জীবন খারাপ বলে, ইন্ডিয়া ভালো না, ইন্ডিয়া হ্যান তেন, Indian, the difference, India is light years ahead of Bangladesh. Yes, India is not perfect, I'm not saying this, but I'm saying India actually values education, actually values sending their kids to abroad and then bringing them back and having positive impact towards the country. And a funny thing, after this government came into power, we made India, who helped us with our independence, who helped us with our independence struggle. India was one of our main foreign helps in all of our history, and yet we broke those ties and we became friends with Pakistan, who still till this day doesn't recognize the fact that they killed this many Bengalis. ওরা এখন এই পর্যন্ত বলে পাকিস্তানি গভর্নমেন্ট যে না, এটা একটা overreaction, একটা overstatement ছিল. So how can we become friends with that type of illogical, terroristic type of state, even though they still do not believe in the fact that they genocided and killed many Bengalis under their power, and and these were not Bengalis, these were people of their own country. This was East Pakistan at the time. It is Bangladesh ছিল না. তাও they killed their own people for their benefit. শেখ হাসিনার জন্য কিছু বলবে, লাস্ট কমেন্ট? For Sheikh Hasina, I want to say that I believe that you were a good democratic leader, and I believe that you did abide by the constitution, and your laws helped change many people's lives. You opened educational opportunities in দেশের জন্য. অনেক মানুষকে বাংলাদেশকে চিনতো শেখ হাসিনা আসার পর. শেখ হাসিনা আসার আগে no one knew বাংলাদেশ কি ছিল. বাংলাদেশ বলতো, oh, India, right? India. After Sheikh Hasina came to power, Bangladesh metro, different bridges, economic growth, trade sanctions were lifted from Bangladesh. People knew Bangladesh. People knew the Bengali people. মানুষরা গর্ব করে বলতো যে হ্যাঁ আমাদের দেশে এসব আছে, আমরা জুট প্রোডাকশন করি, we make garments. People could proudly say we are Bengali, আমরা বাংলাদেশি. No, I don't want to say that Bangladeshi in the public front. মানুষ বলে, oh, didn't your government get overthrown? Oh, আমি তো দেখলাম বাংলাদেশে 2 দিন আগে নিউজে যে there's mob violence, elections are rigged. I don't want to tell people publicly that I'm Bangladeshi for this reason. What will I be proud of this country? Today এই অবস্থা হয় এখন বাংলাদেশে. আমার proud feel করে কি আছে? জানো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমরা মাঝে মাঝে আনার চেষ্টা করবো। তুমি ভালো থাকবে। Thank you. Assalamu alaikum. Thank you, Darshak, and thank you for giving me a chance to speak today. Thank you, audience. Thank you. And